হ্যালো এভরিওয়ান। আজ বলবো গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি খাবেন এবং কি খাবেন না সম্পূর্ণটা জানতে পারবেন। তবে একটাই অনুরোধ করব, ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তবেই বুঝতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভধারণের পর থেকে নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে। এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হলো খাদ্য অভ্যাস। গর্ভাবস্থার সুষম খাদ্য অভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম 3 মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। এইসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করবে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করবে। তবে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের, তাই গর্ভধারণের পর খাদ্য অভ্যাসের বিষয়ে একবার আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন। এই সময় কি খাবেন এবার জানুন। যেমন ফলিক অ্যাসিড। গর্ভাবস্থার প্রথম 13 সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন। প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় 70% কমিয়ে দেয়। তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন আখরোট, পেস্তা বাদাম, ডিম, ছোলা, মুগ ডাল, ব্রকলি, সূর্যমুখী বীজ, চিয়া সিড এবং কমলা লেবু ইত্যাদি। এছাড়া আয়রন। আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায়, ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ডিম, মুরগির মাংস, ছোলা, খেজুর, কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। মনে রাখবেন, প্রাণিজ উৎসের তুলনায় উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো। ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে, তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, কমলা লেবু, আমলকি, আপেল ইত্যাদি খেতে হবে। এছাড়া জিঙ্ক। শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি। একজন গর্ভবতী মায়ের প্রতিদিন 11 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন। তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন। এছাড়া আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল, ছোলা, ডিম, আমন্ড, কাজু, চীনাবাদাম, শিমের বিচি, মুরগির মাংস, গরুর মাংস, দুধ ইত্যাদি রাখতে হবে। এছাড়া ক্যালসিয়াম। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে, ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে। তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে। যেমন দুধ, দই, পনির, ব্রকলি, বাঁধাকপি, ঢেঁড়স, কাঁটাযুক্ত মাছ, টোফু, পালং শাক, ডুমুর, চিয়া সিড, ডিম, তিল, তিসি এবং আমন্ড ইত্যাদি। ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন, তাই প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য শরীরে রোদ লাগান। গর্ভাবস্থার চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম 3 মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি 1000 মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থার শুরু থেকে ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি, বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয়। তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো। এছাড়া গর্ভাবস্থার প্রথম 3 মাসে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এই সময় মায়ের প্রায় 70 থেকে 100 গ্রাম প্রোটিন প্রয়োজন হয়, তাই প্রোটিনযুক্ত খাবার ডিম, মাংস, মাছ, ডাল ইত্যাদি খেতে হবে। তাছাড়া আঁশ জাতীয় খাবার খেতে হবে। কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার, তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন বাদামি ভাত, ওটস, ছোলা, মুগ ডাল, সবুজ মটর, ভুট্টা, ব্রকলি, শাকসবজি ইত্যাদি খাবেন। এছাড়া গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার যেমন কি খাবেন না। গর্ভাবস্থায় সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটা জানাও জরুরি। গর্ভাবস্থার এই সময় অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে, কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন, কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া আদা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া
লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন। ডিমের পোচ, হাফ বয়েল ডিম বা আদা সেদ্ধ মাছ মাংস একদমই খাবেন না। আনারস, কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে।